আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পাঁপড় ভাজা চালের গুঁড়া দিয়ে। আসলে আমি চালটা ব্লেন্ডার করে নিয়ে চালটা বেটে নিয়েছি শিলপাটায়। তো প্রথমে আমার ছোট্ট একটা বাটি দিয়ে হাফ বাটি চাল ভিজিয়ে ধুয়ে ভালো করে আমি বেটে নিয়েছি। বাটা চালটার সাথে 4 বাটি পানি আমি মিক্স করে হাতের মাধ্যমে ভালো করে চালটার সাথে পানিটা মিশিয়ে দিব। তো দেখুন আমি হাতের সাহায্যে চালটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে লবণ টবণ এখন কিছুই দিব না, আস্তে আস্তে মিশিয়ে চুলার জালটা ধরিয়ে নেব। তো দেখুন কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আসলে চালটা আপনারা গুঁড়ো করে নিতে পারেন ব্লেন্ডারের সাহায্যে। চাল আমি খুব কম প্রথমে ইউটিউব দেখে আমি বানাচ্ছি, তাই আমি হাফ বাটি পরিমাণ চাল নিয়েছি আর সেটা ব্লেন্ডারে আর দিইনি, শিলপাটা নিজেই বেটে নিলাম। তো ভয়েস প্রথম দিচ্ছি কোনো ভিডিওতে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন আর আপনারা বুঝে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি মোট 5 বাটি পানি দিয়েছি। চাল কিন্তু হাফ বাটি ছিল, আমি মোট দিব 9 বাটি পানি। তো এখানে 5-6 বাটি পানি আছে। তো চুলার আগুনটা দিয়ে এখন নাড়ব, খুব ভালোভাবে নাড়তে হবে যেন নিচের দিকে জমাট বেঁধে না যায়। দেখুন আমার ছেলেটাও আমার সাথে ভয়েস দিচ্ছে। কি বলছো আব্বু? বলো। কি বলতেছো? তো আমি চুলার জালটা দিয়ে, দেখুন আমার ছেলেও দেখছে, কান্না করছিল। তো চুলার আঁচটা কিন্তু খুবই লো হিটে থাকতে হবে যেন কড়াইয়ের নিচ দিয়ে জমাট বেঁধে না যায়। আর কেউ দয়া করে আমার কড়াইয়ের দিকে নজর দিবেন না, কারণ কড়াইটা কালো, বুঝতেই পারছেন মাটির চুলায় রান্না করি। তো মাটির চুলায় রান্না করলে কড়াই সাধারণত কালো থাকে। এমনিতে রান্না করে রেগুলার ধুয়ে নিই, তো কালো কালারটা তো আর যায় না। তো এই যে দেখুন এখন কিন্তু একটা মারের কালার এসে পড়ছে, ভাতের মারের কালার আসছে। এখন আমি পানি অ্যাড করব, আরও 1 বাটি পানি অ্যাড করতেছি। করে খুব ভালোভাবে নাড়তে চাড়তে হবে আর খেয়াল রাখতে হবে, এটা বানাতে কিন্তু একটু সময় লাগবে আর দ্বিতীয়ত রোদ লাগবে। তো আমি 8:30টার দিকে এটা বানানো শুরু করেছি। সকালে রান্না খাবার শেষ করে এটা বসিয়ে দিয়েছি, কেননা সারাদিন শুকাতে হবে, অন্য কাজ করতে হবে। সকাল সকাল এটা রেডি করে আমি সন্ধ্যায় আনবো, এনে একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন খুব ঘন হয়ে গেছে। দেখুন এত নাড়াচাড়া করার পরেও কিন্তু নিচের দিক দিয়ে একটু লেগে যাচ্ছিল চামচে। তো এটা আমি নামিয়ে নিলাম। কিছু শুকনো মরিচ কুচি আর এখানে আমি বিট লবণ অ্যাড করেছি। আপনারা চাইলে টেস্টিং সল্টটাও দিতে পারেন, ঘরে থাকা লবণটাও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে বিট লবণ ছিল তাই বিট লবণ দিচ্ছি। আবার হচ্ছে কেউ কালো জিরা, তিল এগুলোও দেয়, আমার হাতের কাছে ছিল না, আবার পছন্দও না, তাই দিই নেই, শুধু মরিচটা আর বিট লবণটাই অ্যাড করলাম। তো এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। খুব নাড়তে চাড়তে হবে যেন দলা বেঁধে না যায়। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, একদম। আমার শ্বশুর দেখে বলছিল, কি মা এগুলো কি রান্না করতেছিল, বাতের মার নাকি? তখন আমি বলছি এখন বলা যাবে না, আগে রেডি করি তারপরে একদম বলবো। দেখুন চামচে কিন্তু একটা লেয়ার তৈরি হচ্ছে যখন নাড়ছি। বাইরে ঠান্ডা হচ্ছিল না তাই ঘরে আনলাম, বিছানায় ফ্যান। এই যে এখন রোদ্রে দিয়ে দিলাম, দেখছেন তো গোল হচ্ছে না, কিন্তু ওঠানোর পরে কিন্তু খুবই সুন্দর হচ্ছিল। এই যে দেখুন ফাইনাল লুক। এখন তেলে ভেজে নিব, তেলটা গরম করে আমি ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করেছি, ফার্স্ট টাইম আমি সাকসেস হয়েছি।
তো আপনারাও একদিন ট্রাই করবেন, আর একদিন সময় লাগবে। তো এই ছিল আমার পাঁপড় ভাজা রেসিপি। ইউটিউব দেখে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।